আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই আল্লাহর দ্বীনি মজলিস, কোরআনের এই মজলিসে, কোরআনের এই মাহফিলে আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে পৃথক করে এখানে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি। সকলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী দো জাহানের বাদশাহ, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ হাবিব, আখিরে জামানার পয়গম্বরের প্রতি সকলেই পড়ি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু সকলেই কাছাকাছি আসে বসলে একটু পরিবেশটা ভালো হয়। মাঝখানে ফাঁকা, এক পাশে লোকজন, এটা একটু খারাপ দেখা যায়। অন্যান্য মেহমান যারা আসবেন তাদের জন্য সুবিধা হয়। এজন্য আপনারা জান্নাতে আগের কাতারে থাকার জন্য, জান্নাতের বাগানে সামনের লাইনগুলোতে থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই ও বাবাজিরা ও আমার যুবক ভাইরা, আপনারা এই সামনের ফাঁকা জায়গায় এসে বসে যান। আল্লাহ তাআলা আমাদের আজকের এই জান্নাতের বাগানকে কবুল করুক। জোরে বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে এই মাঠের উসিলায়, এই ময়দানের উসিলায়, এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেখ। সকলে বলেন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বলুন, এ নবী আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, তোমাদের মৃত্যুর জন্য ফেরেশতা নিয়োগ করা হয়েছে এবং কি তারপর তোমাদের রবের নিকট তোমাদেরকে আবার প্রত্যাবর্তন করা হবে, তোমাদের রবের নিকট তোমাকে পাঠানো হবে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলতেছেন, বলুন যে নবী আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী, যিনি মৃত্যু দিবেন, যিনি মৃত্যু তোমাদের রূহ কবজ করবেন, জান কবজ করবেন, এমন একজন ফেরেশতাকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে, নিয়োজিত করা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা করি। অতঃপর আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন, মৃত্যু দেওয়ার জন্য, আমাদের রূহ কবজ করার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ করে রেখে দিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো মালাকুল মউত, অর্থাৎ আমরা বলি আজরাইল আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক না ঠিক? আজরাইল আলাইহিস সালামের অধীনে হাজারো ফেরেশতা রয়েছে যারা মানুষের রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালামের পারমিশনে দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে হাজির হয়ে যান, বান্দাদের রূহ কবজ করে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার ওই রূহগুলোকে আল্লাহর হেফাজতে পাঠান। তাহলে বলেন, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? আমাদের মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে আসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত। আল্লাহ রাসূল বলতেছেন, ঈমানদারের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। বলেন, ঈমানদারের জন্য মৃত্যু কি? বসে ঈমানদারের জন্য মৃত্যু হলো কি? উপহার স্বরূপ। জোরে বলেন, ঈমানদারের জন্য মৃত্যু হলো কি? উপহার স্বরূপ। আজকে আমরা এই পৃথিবীতে আসছি, দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এই অল্প কিছু সময়, অল্প কিছু হায়াত, অল্প কয়েক বছর এই পৃথিবীতে থাকবো। এই পৃথিবী থেকে আমাদেরকে আবার চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই মৃত্যু থেকে আমরা যতই পালাবার চেষ্টা করি না কেন, এই মরণ থেকে পালাবার জন্য যতই চেষ্টা করি না কেন, মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। এই মরণ থেকে পালাবার কোনো উপায় নেই। যে হোক মৃত্যু থেকে পলায়ন করার কোনো উপায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বান্দাদের যখন রূহ কবজ করবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বান্দাদের রূহ কবজ করতে আসবেন। সাধারণত বান্দাদেরকে দুই ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হলো নেককার মুমিন বান্দা, আরেকটা হলো বদকার পাপিষ্ঠ কাফের বান্দাদের জন্য। অর্থাৎ একটা নেককারের মৃত্যু, আরেকটা হলো বদকারের মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন যে সমস্ত বান্দারা নেককার হবে, মুমিন
শরীফ হবে, ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা তাদের এত সুন্দর করে তাদের রূহটা, তাদের জানটা কবজ করে নিয়ে যাবেন। ওই মুমিন বান্দা, ওই নেককার বান্দা কখনো বুঝতেই পারবে না, তার কোনো কষ্ট হবে না, তাকে কোনো কষ্ট দেওয়াও হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় অপারেশন করি, অপারেশন করার সময় মনে করেন এই জায়গায় অপারেশন করা হবে, ডাক্তাররা ইনজেকশন দিয়ে জায়গাটাকে ক্ষণিক সময়ের জন্য কি করে, অবশ করে নেয়। অবশ করার পর সেখানে যতই ক্ষত বিক্ষত করা হোক না কেন, সেখানে যতই কাটাছিড়া করা হোক না কেন, আমরা কিন্তু তার কোনো যন্ত্রণা বুঝতে পারি না। তদ্রুপ যে সমস্ত নেককার বান্দা হবে, ওই সমস্ত নেককার বান্দাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাইল আলাইহিস সালাম তাদের সামনে এমন একটা নেককার সুরতে আসবেন, এমন একটা ভালো সুরতে আসবেন, ওই নেককার বান্দা ওই সুরতটা দেখার পরে তার আর আনন্দের শেষ থাকবে না, তার আর হাসির শেষ থাকবে না, তার আর আনন্দ করা, উল্লাস করার আর শেষ থাকবে না। সে ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওপারে যাওয়ার জন্য এই রূহ পাগল পারা হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বক্তার বান্দা হয়, বক্তার বান্দার রূহ কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রূপ ধরবেন, এমন বেশ ধারণ করবেন, এমন বেশ ধারণ করবেন, বক্তার বান্দা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার যত কিছুই তাকে দেখানো হোক না কেন, দুনিয়ার যত কিছুই তাকে দেওয়া হোক না কেন, সে দুনিয়ার কোনো কিছুতেই আনন্দ ভোগ করবে না, দুনিয়ার কোনো কিছুতেই সে আর খুশি মনে করবে না, দুনিয়ার কোনো কিছুতেই সে হাসি খুশি মনে করবে না। দুনিয়ার সব কিছু ঘুরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত দেখার সঙ্গে সঙ্গে সে অস্থির হয়ে যাবে, সে ব্যাকুল হয়ে যাবে, সে পাগল পারা হয়ে যাবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সুরত দেখার সঙ্গে সঙ্গে তার রূহ বাহির হওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরতটাই তার জন্য যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধুরূপে গ্রহণ করলেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে খুশির খবরটা দুনিয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পাঠানোর জন্য ব্যবস্থা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই বন্ধু হওয়ার খোঁজ খবরটা দিলেন, বন্ধু আমার সবাই মনোযোগ সহকারে শুনবেন, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা আপনাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে খুশি হলেন, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, খুশি হয়ে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এই আজরাইলকে বললেন, ও ভাই আজরাইল, তোমার দায়িত্ব তো হলো বান্দাদের রূহ কবজ করা, বান্দাদের জান কবজ করা। আজরাইল, তুমি বান্দার রূহ কবজ করার পূর্ব মুহূর্তে যেই রূপ ধারণ করো, বক্কার কাফের বেদিন বান্দাদের, বক্কার বান্দাদের, পাপিষ্ঠ বান্দাদের রূহ কবজ করার সময় তুমি যে সুরত ধারণ করবে, সেই রূপে আমি তোমাকে একবার দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আমি যদি এই রূপ ধারণ করি, আমি যদি ওই বক্কার বান্দার রূহ কবজ করার সময়কার সুরত ধারণ করি, তাহলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি আমার সুরত দেখে অস্থির হয়ে যাবেন, আপনি ব্যাকুল হয়ে যাবেন, অতএব ধরা যাবে না। বললেন, না না না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি তোমার ওই রূপে দেখতে চাই, আমি সইতে পারবো, আমি সইতে পারবো। আজরাইল আলাইহিস সালাম হঠাৎ করে চেহারাটাকে অন্যদিকে ঘুরায় ফেললেন, ঘুরানোর সঙ্গে সঙ্গেই ক্ষণিক সময়ের মধ্যে তার সুরতটাকে পরিবর্তন করে ফেললেন। পরিবর্তন করে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যখন ঘুরলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আজরাইল আলাইহিস সালামের পাখানা জমিনের মধ্যে, আর তার মাথাখানা আসমান বরাবর হয়ে গেছে, আর তার মুখ দিয়ে, তার নিঃশ্বাসে, তার মুখে মুখে মনে হয় আগুন প্রবাহিত হচ্ছে, আগুন বাহির হচ্ছে, চোখের দৃষ্টিতে আগুনের ঝলক ঝলকেছে, আগুনের ফুলকি বাহির হচ্ছে।
প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুনের ফুলকি বাহির হচ্ছে, আগুনের ঝলক বাহির হচ্ছে, আর তার গা দিয়ে তার শরীর দিয়ে এমন দুর্গন্ধ, এমন গন্ধ বাহির হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের এরকম ভয়ঙ্কর রূপ দেখার সঙ্গে সঙ্গে তিনি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম রূপ চেঞ্জ করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালামের আস্তে 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 হুঁশ ফিরে আসলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল, তোমার এই রূপ দেখার সঙ্গে সঙ্গে বৎকার বান্দার জন্য শাস্তি এর চেয়ে আর বেশি কিছু হইতে পারে না। আর তার রূপ বাহির হওয়ার জন্য, তার ভয়ঙ্কর শাস্তির জন্য তোমার চেহারাটা, তোমার রূপটাই যথেষ্ট। আজরাইলকে বললেন, আজরাইল ভাই আজরাইল, আপনি তো আমাকে ভয়ঙ্কর চেহারাটা দেখালেন, রূপটা দেখালেন, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি একটু নেককার বান্দাদের রূপ কবজ করার সময় কোন সুরতে আসেন, ওই সুরতটা যদি আমাকে একটু দেখান, তাহলে আমি খুশি হইতাম, আমি অনেক খুশি হইতাম। বলেন, এই চেহারা শোনা দরকার আছে না? বৎকার বান্দার রূপে কিভাবে বৎকার বান্দার রূপ কবজ করে, এটা তো শুনলাম। বলতেছিলাম আল্লাহ রাসূল বলতেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। জোরে বলেন, কি স্বরূপ? উপহার বুঝেন, গিফট বুঝি, পুরস্কার বুঝি। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের, নেককার বান্দাদের যে মৃত্যু দিবেন, এই মৃত্যুটা হলো বান্দাদের জন্য হলো উপহার স্বরূপ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের, নেককার বান্দাদের মৃত্যুর পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাদের দিদার হবে, তাদের কথোপকথন হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই আজরাইল, তোমার এই রূপটা আমি দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম তার চেহারাটাকে আমি সংক্ষেপ করে আপনাদের সামনে পেশ করতেছি। আমাদের দ্বিতীয় মেহমান উপস্থিত হয়ে গেছেন, অল্প কয়েক মিনিট শেষ করি, যেহেতু আমি কথা বলতে পারি নাই। বলতেছিলাম আজরাইল আলাইহিস সালাম ক্ষণিক সময়ের জন্যই তার চেহারাটাকে অন্যদিকে ঘুরিয়ে এমন একটা রূপ ধারণ করলেন, এমন একটা স্বরূপ ধারণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ঘুরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে এত মুগ্ধ হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, এত আনন্দ ভোগ করলেন, জি বললেন, জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও ভাই আজরাইল, তোমার এই সাদা ধবধবে চেহারা, তোমার গায়ে থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ, এত সুন্দর একটা রূপ লাবণ্য, এত সুন্দর একটা ঘ্রাণ তোমার কাছ থেকে আসতেছে। তোমার এই খুশবু, তোমার এই সুরত, তোমার এই ভালো একটা বেশ দেখে নেককার বান্দারা তোমার সঙ্গে আল্লাহর দিদারে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে যেহেতু আমাদের মৃত্যু হবে, মৃত্যুবরণ করতেই হবে। এই যে আমাদের ইনশাআল্লাহ আমাদের সামনে অনেক সম্মানিত একটা মাস উপস্থিত হয়েছেন, মাস আসতেছেন, এই অতীত জীবন তো আমাদের চলে গেল, এই সামনে রমজান মাসকে উপলক্ষ করে, এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা একটু সকলেই আল্লাহর কাছে খাস দিলে তওবা করে ইতিপূর্বে যা করেছি তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে এই রমজান মাসটাকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে তওবা করে দোয়া করে সারা জীবন নামাজ পড়ে নেককার বান্দা, মুমিন বান্দা, তাকওয়াবান বান্দা, ঈমানদার বান্দা হওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদের এই অত্র এলাকা নারগোল পাহাড়পাড়া প্রাণী মার্কেটের এই পাহাড়পাড়া এলাকার যুব সমাজকে আজকে এই মাহফিলের উদ্যোক্তাদেরকে আমি স্বাগত জানাই, মারহাবা জানাই, তাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন। এই যুবকদেরকে, তরুণদেরকে আওয়াজ বিরুদ্ধে সকলের জন্য ভালো একটা কোরআন ও দ্বীন শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই উদ্যোগকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। এবং কি আপনারা যে উদ্যোগ নিয়েছেন, মাদ্রাসা করবেন,
আপনাদের মাধ্যমে আপনারা যুবকরা পারলেই একটা পরিবেশকে পরিবর্তন করতে পারেন, আপনারাই পারেন একটা এলাকার চেহারাকে পরিবর্তন করতে, আপনারাই পারেন একটা গ্রামের পরিবেশকে পরিবর্তন করতে, আপনারাই পারেন একটা সমাজ, একটা প্রতিষ্ঠা, একটা দেশ প্রতিষ্ঠা করতে, একটা ভালো একটা সমাজ প্রতিষ্ঠা করতে, একটা ভালো একটা রাষ্ট্র উপহার দিতে। জোরে জোরে বলেন ঠিক আছে। এজন্যই আমি সকল তরুণ ও যুবক ভাইদেরকে বলবো, ভাই আসেন আপনারা আমরা সকলেই মিলে আমাদের এই সমাজটাকে সুন্দর করে সাজাই। আমরা কোরআন শিখি, আমরা নামাজ পড়ি, আমরা রমজানে রোজা করি, আমরা 30টা রোজা রাখি, এবং কি আমরা মৃত্যুর পূর্বে আমাদের ঈমান ও আমল নিয়ে যেন ঈমান নসিব হয়, কালেমা নসিব হয়। এই জন্যই আমরা সকলে চেষ্টা করব, দোয়া করব। আমি নতুন মানুষ, বক্তব্যের জগতে আমি ওইভাবে নাই, আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য। ইনশাআল্লাহ এই ছোট ভাইটাকে, আপনাদের এই ভাইটাকে একটু দোয়া করে দেওয়া যাবে কিনা? আল্লাহ যেন কোরআনের ময়দানে আমাকে কবুল করে, কোরআনের কথাগুলি, দ্বীনের কথাগুলি, হাদিসের কথাগুলি যেন বলতে পারি। এজন্য আমার জন্য একটু দোয়া করা যাবে কি যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকেই উক্ত কোরআনের ময়দানে কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু